দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই আবহাওয়া অধিদপ্তরের সামনে। সেখানে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, চলমান তাপপ্রবাহের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। মেহেদী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আসলে গত কয়েকদিন থেকে সারা দেশে কিন্তু প্রচণ্ড আসলে তাপদাহ বয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু মানুষের মাঝে একটি হাসপাতাল অবস্থা বিরাজ করছে। বিশেষ করে চরম বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষজন। আর বিষয় আপনাকে একটা জানিয়ে রাখি, এই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু পঞ্চমবারের মতো হিট ওয়েভ অ্যালার্ট সেটা জারি করেছেন। কারণ আপনার 1971 সালে 40.1 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, তারপরে কিন্তু এই প্রথম এই যে তাপমাত্রা, সেটি কিন্তু আসলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলছে এটা কিন্তু আসলে বাড়েনি বা ইতিহাসে মনে রাখার মতো না। কিন্তু যে দীর্ঘস্থায়ী যে তাপমাত্রার বিষয়টি, সেটি কিন্তু আবহাওয়া দপ্তর আমাদেরকে নিশ্চিত করেছেন। তো আমার সামনে বসে আছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। আমরা একটু ওনার কাছে জানতে চাই যে এই আবহাওয়া আসলে কতদিন নাগাদ থাকবে এবং এইটা আসলে চলমান কতদিন আপনার থাকবে, এবং ভবিষ্যতে কোনো আপনাদের আবহাওয়ার কোনো পূর্বাভাস বা সতর্কবার্তা রয়েছে কিনা, যদি একটু সংক্ষেপে আমাদেরকে একটু জানান। যে চলমান তীব্র তাপদাহ রয়েছে, এটা আপাতত আরও 72 ঘন্টা মোটামুটি কন্টিনিউ করবে। তারপর যেটা হবে, আমরা গ্র্যাজুয়ালি তাপমাত্রা একটু 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 করে কমতে থাকবে, এবং দেখা যাচ্ছে যে আপনার মে মাসে ফার্স্ট থেকে শুরুতেই আপনার অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার দেশের উত্তর পূর্বাঞ্চল, দেশের উত্তর দক্ষিণাঞ্চল যে অঞ্চলগুলো পড়ে, এটা হচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, এইসব জায়গায় প্রথমেই শুরু হবে। তারপরে এটা গ্র্যাজুয়ালি ওয়েস্টের দিকে সরে আসবে, এবং আশা করি হয়তো আপনার 5-6 তারিখে সারা দেশে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে কোনো কোনো জায়গায় আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। এই দীর্ঘ এই তাপমাত্রা কি আগে কখনো ছিল? যেটা হচ্ছে এই দীর্ঘ সময় ধরে যে তাপদাহ যেটা চলছে, এটা আগে ছিল না। এটা একটা রিপোর্টেড আপনার হিটওয়েভ। এটা যদি আমাদের যে হিস্টোরিক্যাল ডাটা রেকর্ড রয়েছে 1948 সাল থেকে, যদি আমরা পুরো ডাটাকে অ্যানালাইসিস করে, এটাই হবে একটা দীর্ঘ সময় ধরে আপনার তাপদাহ। এটা একটা রিপোর্টেড টাইম বলা যেতে পারে এটা আপডেট। ধন্যবাদ মেহেদী। আসলে আপনি শুনতে পাচ্ছিলেন আবহাওয়াবিদ বজলুর রশিদ, উনি জানাচ্ছিলেন আবহাওয়ার বর্তমান এবং পরবর্তী পরিস্থিতি, এবং পরবর্তীতে যে আবহাওয়ার যে পূর্বাভাস, সেটি কিন্তু জানাচ্ছিলেন। এবং আগামীকাল কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে প্যাটার্ন অনুযায়ী ষষ্ঠ যে হিট ওয়েভ অ্যালার্ট যেটা বিজ্ঞপ্তি, সেটি কিন্তু আসলে জারি করা হবে, সেটি কিন্তু আমরা আমাদেরকে জানিয়েছেন। তো মেহেদীর আবহাওয়া দপ্তর থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মেহেদী। অপু, আপনাকে ধন্যবাদ।